বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে এসে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভাবতেই পারিনি। বাড়িতে এসে অনেকদিন হলো, একটাও বিয়ের নিমন্ত্রণ পাইনি, কিন্তু আজকে একটা দাদার বিয়ে রয়েছে। 10 hours later. তাই রাত্রিবেলা কোটটাই পরে রেডি হয়ে গেছি, অনেকদিন পর বিয়ে খেতে যাবো, তাই আলাদাই একটা এক্সাইটমেন্ট। আর আমার সাথে যাচ্ছে বাবা আর 3টে বোন। আর আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না, তবু আমরা এসে গেছি বিয়ে বাড়িতে। দেখে তো সবাইকে বেশ খুশি লাগছে, কিন্তু কিছুক্ষণ পর ঘটলো অঘটন। মনে হচ্ছে যেন মেঘ ভেঙে বৃষ্টি শুরু হয়ে গেল। আর প্যান্ডেলে ঢোকা মাত্র এমন জোরে বৃষ্টি শুরু হলো যেন চারদিক ধুয়ে নিয়ে চলে যাবে। এতদিন পর বিয়ে খেতে এসেছি, ভাবতে পারিনি এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আর দেখতে পাচ্ছ এদিকে কারেন্টও চলে গিয়েছে, ভাগ্যিস তার ইনভার্টারের ব্যবস্থা করেছে, না হলে বিয়ে বাড়ি অন্ধকার হয়ে যেত। রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে জল। আর এদিকে দেখতে পাচ্ছ আমার প্যান্ট জামার পরিস্থিতি একেবারে বহাল হয়ে গেছে। শুধু আমার নয়, যারা রয়েছে তাদের সবার জামার প্যান্টের পরিস্থিতি খুবই খারাপ। বৃষ্টি যে কখন থামবে তারও কোনো নিশ্চয়তা নেই। আমরা আসার পর থেকে বৃষ্টি এক নাগারে হয়ে যাচ্ছে। আর আজকের বৃষ্টিতে আমি আমার শখের ড্রেসটাকে খারাপ করলাম। এই ড্রেসটা আমার মায়ের খুব পছন্দের ড্রেস ছিল, ড্রেসটা আমার মাই আমাকে পছন্দ করে কিনে দিয়েছে। তো আজকে এই বৃষ্টির জন্য এই ড্রেসের পরিস্থিতি একদম খারাপ হয়ে গেছে। আর বন্ধুরা, আমার পরিস্থিতির কথা বাদ দাও, দেখো বিয়ে বাড়ির ভেতরের পরিস্থিতি। মানুষ খালি পায়ে বিয়ে বাড়িতে হাঁটছে, আর এই বৃষ্টির মধ্যে আমি বসে আছি চেয়ারে। দেখো বন্ধুরা, যারা বাইরে ছিল তারা ভিজে ভেতরে আসছে। বৃষ্টি কমার পর আমরা সেখান থেকে চলে এসেছি। আবার বৃষ্টি চলে আসবে এই চিন্তার জন্য আমরা খাওয়াও খাইনি। আর দেখতে পাচ্ছ বাড়িতে এসে দরজা ঠকঠকাচ্ছি, কিন্তু ঠাম্মা তো গভীর ঘুমে আচ্ছন্ন যে আমার ডাক শুনতে পাচ্ছে না। আরো দু একবার ডাকার পর ঠাম্মা অবশেষে দরজা খুললো। আর এখন আমি চলে এসেছি ভেতরে। যেহেতু জামা কাপড়গুলো ভিজে গিয়েছে, তো এগুলো খুলে এগুলোকে শুকোতে দিতে হবে। রাতে যেহেতু শুকোতে দেওয়া যাবে না, তাই সবগুলোকে এক জায়গায় জড় করে রাখছি। সকালবেলা রোদ উঠলে সবগুলো ধুয়ে শুকোতে দিতে হবে। আর এইভাবেই এক এক করে আমি আমার পোশাকগুলো খুললাম, সবগুলো জায়গা মতো রেখে দিলাম। আর নিজের পোশাকের যত্ন নিজেকেই করতে হবে, কারণ নিজের যত্ন কেউ করে দেবে না তোমাকে। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এভাবে সবাই পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।